গর্ভনিরোধক মেথড হিসেবে আমরা অনেকেই অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকি। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অর্থাৎ মৌখিক গর্ভনিরোধক বড়ি। তো আজকের ভিডিওতে তেমন একটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল সম্পর্কে আলোচনা করব, জানবো তার সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল হিসেবে ছাড়াও আর কোন কোন রোগের ক্ষেত্রে কোন কোন কন্ডিশানে এই ট্যাবলেটটিকে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। তাছাড়া এই ট্যাবলেটটির সঠিক নিয়ম কি ব্যবহার করার, কিভাবে ব্যবহার করলে আমরা এর সঠিক উপকারটি পাব, এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কি কি আসতে পারে, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদান, সেগুলি কি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কি, তার মেকানিজম অফ অ্যাকশান কি, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ফিজার প্রাইভেট লিমিটেড কোম্পানির ওভরাল জি ট্যাবলেটটি সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদানগুলি হলো নর্থেস্টেরন এবং এথানিয়াল এস্ট্রাডিয়াল। নর্থেস্টেরন যেটা হচ্ছে সিনথেটিক প্রোজেস্টেরন হরমোন, এবং এথানিয়াল এস্ট্রাডিয়াল যেটি একটি সিনথেটিক এস্ট্রোজেন হরমোন, অর্থাৎ দুটি সিনথেটিক হরমোনের কম্বিনেশানে মেডিসিনটিকে তৈরি করা হয়েছে। তো কখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে আমাদের ব্যবহার করার জন্য? তো এই ট্যাবলেটটি সবথেকে যে জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে সেটা হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল হিসেবে, অর্থাৎ গর্ভনিরোধক বড়ি হিসেবে, মৌখিক গর্ভনিরোধক বড়ি হিসেবে। এছাড়াও এই ট্যাবলেটটি যখন কোনো মহিলার ইররেগুলার পিরিয়ড দেখা দেয়, অর্থাৎ অনিয়মিত মাসিক দেখা দেয়, সময়ের আগে অথবা পরে মাসিক দেখা দেয়, তো সেক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ওভরাল জি ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য। এছাড়াও যদি কোনো মহিলার ইউটেরাস ফাইব্রয়েড থাকে, অতিরিক্ত ব্লিডিং হয়, প্রচুর পেন হয়, সেক্ষেত্রেও ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য। তাছাড়া যদি কোনো মহিলার ডিসমেনোরিয়া দেখা দেয়, পিরিয়ডের সময় খুব কম পরিমাণে ব্লিডিং হয়, অতিরিক্ত যন্ত্রণা, সেক্ষেত্রেও ডাক্তাররা সাজেস্ট করে থাকেন এই ওভরাল জি ট্যাবলেটটিকে। এছাড়াও মেনোরেজিয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয় এই ট্যাবলেটটিকে, অর্থাৎ অতিস্রাব যেটাকে আমরা বলি, পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হওয়া, সেই ব্লিডিংকে নর্মালে আনতেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ওভরাল জিটাকে ব্যবহার করার জন্য। তাছাড়া যদি কোনো মহিলার হরমোনাল ইমব্যালেন্সের কারণে মুখে মেস্তা অর্থাৎ মেলাসমা দেখা দেয়, ব্রণ দেখা দেয়, সেই ব্রণ ট্রিটমেন্ট হিসেবেও এই ওভরাল জি ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া পিসিওডি অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। এগুলি ছাড়াও আরও অনেক রোগের ক্ষেত্রে, অনেক সমস্যার ক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য। তো কিভাবে কাজ করে এই ট্যাবলেটটি, এর মোড অফ অ্যাকশান কী? তো আগেই বললাম যে জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই ওভরাল জি ট্যাবলেটটিকে, সেটি হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিল হিসেবে, অর্থাৎ মৌখিক গর্ভনিরোধক বড়ি হিসেবে। তো কিভাবে প্রেগনেন্সিকে আটকানোর কাজ করে এই ট্যাবলেটটি? তো আগেই বললাম যে এই ট্যাবলেটটি দুটি সিনথেটিক হরমোনের কম্বিনেশানে তৈরি করা। এটি কী করে? প্রথমত মহিলাদের ওভুলেশনকে আটকানোর কাজ করে, ডিম্বাণু তৈরিতে বাধা দেয় এই ট্যাবলেটটি। তাছাড়া আরেকটি কাজ কি করে, যে ইউটেরাসের যে সার্ভিক্সের মিউকাসের ঘনত্বকে বাড়িয়ে দেয়। ফলে কি হয়, যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন অনেকটা কঠিন হয়ে যায়। এছাড়াও আরেকটি কাজ করে কি, যে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে যে অ্যাম্ব্রিও ফিক্সড হয় ভ্রূণ নিষিক্ত হওয়ার জন্য,
অর্থাৎ চলতি ভাষায় আমরা যদি বলি যে ভ্রূণ নিষিক্ত হওয়ার জন্য সেখানে তার বিছানা তৈরি করে, তো সেটিকে বাধা দেয় এই ট্যাবলেটটি, অর্থাৎ এমব্রিও ফিক্সড হতে দেয় না। এইভাবেই প্রেগনেন্সিকে আটকানোর কাজ করে ট্যাবলেটটি। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন? তো এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো দেখা যায় যে নজিয়া ভমিটিং, অর্থাৎ বমি বমি ভাব, বমি দেখা দেয়। বিশেষ করে এই ট্যাবলেটটি ব্যবহার শুরু করার প্রথম সপ্তাহে এটি বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও এই ট্যাবলেটটি একটানা ব্যবহার করলে ওয়েট বেড়ে যেতে পারে। তো কিভাবে ট্যাবলেটটি আপনি ব্যবহার করবেন, এর সঠিক নিয়ম কি ব্যবহার করার? এই ট্যাবলেটটি ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে যে পিরিয়ড শুরু হওয়ার 3 থেকে 5 দিনের দিন থেকে এই ট্যাবলেটটি নিতে শুরু করতে হয়, অর্থাৎ প্রতিদিন একটি করে ট্যাবলেট নিতে হয়। সেটা আপনি রাত্রিবেলায় বা দিনের যে কোনো এক সময় নিতে পারেন, তবে প্রতিদিন নিতেই হবে একটি করে ট্যাবলেট। এভাবে ব্যবহার করতে হয় এই ট্যাবলেটটিকে। তো সবসময় চেষ্টা করবেন যে সেলফ মেডিকেশান না করে আপনার সমস্যা একজন ডাক্তারবাবুকে জানিয়ে তিনার নির্ধারিত নিয়মে, তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিন ব্যবহার করার ফলে সঠিক উপকার পাওয়ার পাশাপাশি আপনাকে সমস্যায় পড়তে হবে না। তো বন্ধুরা, এই ছিল ওভারঅল জি ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।